হ্যালো কিউটিস, ওয়ান্স अगेन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গতকাল তোমাদের সাথে সুপার ক্লে দিয়ে একটা কিউট নেচার মিনিয়েচারের ডিটেইলস টিউটোরিয়াল লং ভিডিও শেয়ার করেছি, আর তার সাথে শেয়ার করেছি আমার সুপার ক্লে দিয়ে কাজের ফার্স্ট এক্সপিরিয়েন্স। এতক্ষণে তোমরা তো নিশ্চয়ই জেনেই গেছো যে সেই কিউট নেচার মিনিয়েচারের ফেয়ারি ল্যান্ডটা আমার কিন্তু সুপার ক্লে দিয়ে ফার্স্ট কাজ ছিল, আর আজ যেটা শেয়ার করছি সেটা কিন্তু আমার সেকেন্ড কাজ। এটা একদম ঝটপট জাস্ট ঝুলানোর দিন সকালে একদম লাস্ট মিনিট তৈরি করেছিলাম, তাও প্রায় কাছাকাছি 1 ঘন্টা সময়ের মধ্যেই। সেদিন হাতে একদমই সময় ছিল না, কারণ ঝুলনের পুরো ডেকোরেশনটা আমার করার ছিল, আর যেহেতু আমি সাকসেসফুলি আগের নিচের মিনিয়েচারটা বানিয়ে ফেলতে পেরেছিলাম, তাই জন্য লাস্ট মিনিট ডিসাইড করি যে একটা ক্লে পন্ড বানিয়ে নেবো। তাই এটা বানানোর জন্য আগের মতো একইভাবে নিয়ে নিয়েছি সুপার ক্লে, অবভিয়াসলি এটা তো দরকারই, আর তার সাথে কার্ডবোর্ড কেটে নিয়েছি বেসটা তৈরি করার জন্য। এরপর আমার ফেভারিট কাজ, দুটো করে কালার নেব আর মিক্স করতে করতে একটা নতুন শেড তৈরি করব। এরপর আমি কার্ডবোর্ডে কিন্তু এই ক্লে গুলোকে অ্যাটাচ করছিলাম। এখানে তোমরা এবার লক্ষ্য করে দেখো যে আমি কিন্তু আগের কাজটার মতো সব জায়গায় এত করে ফেভিকল ইউজ করিনি, জাস্ট যেখানে প্রয়োজন সেখানে অল্প একটু করে ফেভিকল ইউজ করছিলাম। এরপর ব্ল্যাক আর হোয়াইট ক্লে মিক্স করে স্টোনগুলো বানিয়ে নিয়েছিলাম, আর ফেভিকল দিয়ে অ্যাটাচ করে পন্ডের চারিদিকটায় ধার বরাবর এগুলো কিন্তু বসিয়ে নিয়েছিলাম। এই লোটাস পন্ডটা তৈরি হয়ে যাওয়ার পর একদম শেষে যদি এখানে আমি রেজিন ব্যবহার করতাম তাহলে কিন্তু ব্যাপারটা আরো বেশি রিয়েলিস্টিক হতো, কিন্তু তোমাদের আগেই বললাম যে হাতে কিন্তু আমার একদম সময় ছিল না, তাই নর্মালি জাস্ট ক্লে দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি, আর সেরকম বেশি কিছু এর মধ্যে ইউজ করিনি। কিন্তু ইচ্ছা আছে এরকম ক্লে দিয়ে আরো কয়েকটা অন্যরকম পুরো মনের মতো কিউট কিছু পন্ড তৈরি করব আর তোমাদের সাথে শেয়ার করব, আর ডেফিনেটলি সেখানে আমি রেজিন ব্যবহার করবই করব। ইচ্ছা তো আছে, এবার দেখা যাক কবে হয়ে ওঠে। কিন্তু তোমাদের বলছি, তোমরা যদি আমাকে এখানে অনেক কমেন্ট করো যে তোমরা সেই পন্ডটা দেখতে ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সেটা বানানোর চেষ্টা করব। তারপর এখানে লোটাসের লিপস গুলো ক্রিয়েট করছি। এখানে এই পদ্ম পাতাগুলো তৈরি করার জন্য আমি পদ্ম পাতার মতো শেপ তো দিয়ে নিয়েছি, আর তার সাথে ক্লে টুল দিয়ে টেক্সচার গুলো ক্রিয়েট করছিলাম, আর এরকম বেশ কয়েকটা লোটাস লিপস আমি বানিয়ে নিয়েছি। এরপর গ্রিন আর ব্ল্যাক ক্লে দিয়ে আমি একটা ফ্রক বানিয়ে নিচ্ছি, আর একটা হোয়াইট ক্লে দিয়ে ফ্রকের চোখগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর একটা ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু আমি জাস্ট চোখের মধ্যে যে কালো অংশটা থাকে সেটা করে নিচ্ছিলাম। আর এবার এই ফ্রকটাকে একটা কিউট লুক দেওয়ার জন্য কিন্তু আমি এখানে সফট প্যাস্টেল ইউজ করছি। একটা রেড কালার নিয়েছি, আর সেখানে ব্রাশে করে ফ্রকের গায়ে হালকা হালকা করে ব্লাশ দেওয়ার মতো অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর বেবি ডাকটা তৈরি করে নেওয়ার পালা, আর বেবি ডাকটা তৈরি করার জন্য আমি কিন্তু আগেই ছোট ছোট দুটো পা বানিয়ে নিয়েছি, আর সেটাকে পন্ডের মধ্যে জায়গার মতো ফেভিকল দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এরপর ডাকের যে বডিটা সেটা কিন্তু আমি পায়ের উপর বসিয়ে নিয়েছি, আর তারপর দেখো ওপর থেকে আবারও একটা পদ্ম পাতা দিয়ে দিয়েছি ছাতার মতো করে। ব্যাপারটা কি সুন্দর না, আর কি কিউট। গুগলে যখন আমি সার্চ করছিলাম আর এই মিনিয়েচারটাই আমার এত ভালো লেগেছিল যে আমি আর বেশি ঘাটাঘাটি না করে এটাই বানাতে বসে গেছিলাম। এরপর দেখো 2 রকমের পিঙ্ক শেড দিয়ে আমি লোটাসটা তৈরি করে নিয়েছি, আর লোটাসের যে পাপড়িগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা করে শেপ দিয়ে নিয়েছিলাম, আর তারপর একটার সাথে একটা অ্যাটাচ করছিলাম। আর এরপর পন্ডের মধ্যে যখন লোটাসটা বসিয়ে নিয়েছি তারপরেও কিন্তু আমি ওপর থেকে আরো এক্সট্রা কয়েকটা পাপড়ি অ্যাটাচ করে নিয়েছিলাম। এখানে আমি সবকিছু নিজের মতো করে একটু একটু করে চেঞ্জ করে নিয়েছি, ফ্লাওয়ার, পাতা, ডিটেলিং এই সমস্ত কিছু একটু একটু চেঞ্জ করেছি, কারণ পিকচারটাই দেখেছিলাম আরো অনেক বেশি ফ্লাওয়ার, পাতা এইসব অ্যাড করা ছিল। অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করা, কিন্তু তাও এটা ওটা করতে করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম লেগে গেছিল এটা পুরোটা কমপ্লিট করতে। ফাইনাল আর কয়েকটা কাজ, শুধু কয়েকটা ছোট ছোট এলিমেন্টস এখানে অ্যাড করা, আর তারপর দেখো সুন্দর একটা কিউট লোটাস ক্লে পন্ড কিন্তু একদম রেডি।
ভিডিওটা কিন্তু এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে আর যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।